এসএসসি 27 সংকটের এই মুহূর্তে তোমার কেমিস্ট্রির প্রিপারেশন আমি বলবো না, কেমিস্ট্রি পড়ার ধারাটা এখন কেমন হওয়া উচিত। সবার ফার্স্টে একটা জিনিস একটু বুঝো, এসএসসি 26-এর কেমিস্ট্রিতে ছিল 6টা চ্যাপ্টার, তোমার কিন্তু এসএসসি 27-এ তোমার কিন্তু কেমিস্ট্রি 12টা চ্যাপ্টার, তোমার সবগুলো অধ্যায় আছে, তোমার সবগুলো অধ্যায় পড়া লাগবে। তো প্রথমে একটা জিনিস তোমাদের রিকোয়েস্ট করবো, কিছু ফান্ডামেন্টাল চ্যাপ্টার যেগুলো এসএসসি 26-এর শর্ট সিলেবাসও ছিল, ইউটিউবে গেলে আমার ওয়ান শট পাবা, অন্যান্য অনেক ভালো ক্লাস পাবা। পদার্থের গঠন, রাসায়নিক বিক্রিয়া, তোমার রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী এবং অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম, এই 5টা অধ্যায় সবার আগে কমপ্লিট করার চেষ্টা করো। এই 5টা যদি তুমি ঠিক মতো কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি একটা বেস দাঁড়ায় যাবে। এরপর তুমি শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো আছে, তোমাদের সিলেবাসে যেগুলো আছে, যেগুলো হয়তো বিগত কয়েক বছর ছিল না, সেগুলোর দিকে জোর দাও। So, তোমার নেক্সট 1 মাসে মূল ফোকাস হওয়া উচিত এই যে যে 5টা অধ্যায়ের নাম বললাম, 3, 4, 5, 6, 7, 11, সরি 6টা অধ্যায়ের নাম বললাম, এই 6টা অধ্যায় এমন ভাবে পড়া যেন তোমার বাকি অধ্যায়গুলোর বেস দাঁড়ায় যায়, এবং বাকি অধ্যায়গুলো তুলনামূলক ভাবে 8 আর 10 বাদে বাকি অধ্যায়গুলো সোজা। তুমি যদি এগুলো ঠিক মতো কমপ্লিট করতে পারো নেক্সট 1 মাসের মধ্যে, এর পরের 2 থেকে 3 মাসে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে অন্যান্য অধ্যায়। এবং এর মাঝে কিন্তু অন্যান্য অধ্যায় পড়বা না, অন্যান্য সাবজেক্ট পড়বা না এরকম না, এর মাঝে অন্যান্য অধ্যায় পড়বা, অন্যান্য সাবজেক্ট পড়বা, সবগুলাই পড়বা, বাট এই বেসটা আগে দাঁড়া করো কেমিস্ট্রি, তোমার এসএসসি পরীক্ষা এমনিতেই ভালো হবে।